Hello everyone, Assalamu alaikum. This is Honor 90 Lite 5G. User manuals, SIM tray ejector, soft plastic back cover, Type-C USB charging cable, 22.5 watt fast charger এবং Honor 90 Lite 5G মোবাইলটি ম্যাট টেক্সচারে ফিনিশিং থাকা রিয়ার প্যানেল সহ বক্সি শেপটে আসা এই মোবাইলটির ওভারঅল আউটলুক বেশ নাইস এবং স্লিম। সে সাথে এই মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি এবং মোবাইলটির ডিসপ্লে অথবা রিয়ার প্যানেলে কোনো ধরনের কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। সে সাথে মোবাইলে রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা হাউজে রয়েছিল 100 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও 6.7 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.48 মিলিমিটার এবং ওয়েট হলো 179 গ্রাম। মোবাইলটির সাইজ কিছুটা বড় হলো ওভারঅল মোবাইলটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিডনাইট ব্ল্যাক। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে যেটা নাম হলো লেক সায়ান। এবং এই মোবাইলটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে খুব ফাস্ট আনলক করছিল, একদম স্মুথলি লেগেছে আমার কাছে। তার পাশাপাশি মোবাইলটির লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। তার পাশাপাশি মোবাইলটির উপর অংশে রয়েছে হলো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। তার পাশাপাশি মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 18টি সেন্সরস রয়েছে। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট। তার পাশাপাশি এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসাবে এই মোবাইলটিতে রয়েছিল ম্যাজিক ওএস 7.1 এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এই মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে 8GB র্যামের পাশাপাশি 5GB ভার্চুয়াল র্যাম নিয়ে টোটাল 13GB র্যাম হওয়ার কারণে এবং 180Hz টাচ স্যাম্পলিং নেট থাকার কারণে আমরা বেশ স্মুথলি অনেকগুলো অ্যাপ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। ইনফ্যাক্ট সোয়াপ করে আমরা মাল্টিটাস্কিং করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট আমরা যখন হেভি ইউজ করেছি তখনও কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি এই ফোনটার ইউআই থেকে। ইনফ্যাক্ট হেভি ইউজ করার সময় এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের এলটিপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। মেইনলি এই ডিসপ্লেটা হলো নর্মাল যে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে রয়েছে তার থেকে স্লাইটলি বেটার, তার থেকে একটু ভালো কোয়ালিটি প্রোভাইড করে, বাট অ্যামোলেড প্যানেলের মতো না, তবে অ্যামোলেড প্যানেলের কাছাকাছি। দেন এই মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন হলো 2388/1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 391 পিপিআই। মোবাইলটি আমরা আউটডোরের সানলাইটের নিচে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট দুপুরবেলা ডিরেক্ট সানলাইটের নিচে কোনো ইস্যু একেবারেই পাইনি। তাছাড়া মোবাইলটার রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি তখনও কোনো ধরনের কোনো ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা পাইনি। সে সাথে এই মোবাইলটির ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঁচ সেলফি ক্যামেরা এবং মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এবং আরেকটা বিষয় হলো এই মোবাইলের চারদিকে যে ভেজেল এরিয়াটা রয়েছে এটা খুবই থিন, মানে 1.1 মিলিমিটার, যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এবং চিনটাও আমার কাছে প্রাইস বিবেচনায় বেশ পারফেক্টই মনে হয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.9 অ্যাপারচারের 100 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ডেপথ সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলতে গিয়েছি, স্পেশালি ফটো মোডে যখন আমরা নরমালি ছবি তুলেছি, ছবির কালার টোন, কালার ডিটেলস আমাদের কাছে ঠিকঠাক লেগেছে, তবে আরেকটু ভাইব্রেন্ট হলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি মোবাইলে থাকা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, সেখানে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবেই কভার করতে পারছিল, তবে ডাইনামিক রেঞ্জের জন্য ক্যামেরায় থাকা আপনার একটা অ্যাপারচার অপশন রয়েছে, সেটা সিলেক্ট করে দিতে হবে। তার পাশাপাশি যদি আমি মোবাইলটার এজ ডিরেকশনের কথা বলি পোর্ট্রেট মোডে, সেটা পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ফোনে থাকা অ্যাপারচার একটা মোড রয়েছে, আপনি অ্যাপারচার চাইলে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, সেখান থেকে আমরা মোটামুটি গুড পারফরমেন্সই পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটিতে নাইট মোডে ছবি তোলার অপশন রয়েছে, সেখানে আমরা মোটামুটি কম আলোতে কম্পেয়ার টু এই প্রাইসে যেসব ফোন রয়েছে তার থেকে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালো মনে হচ্ছে। এবং এই মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি লেগেছে, একটু শেকি ফিলটা আমরা পেয়েছি। তার পাশাপাশি ভিডিও শুট করতে যে অনেক বেশি যে খারাপ লেগেছে, কালার টোন যে অনেক বেশি খারাপ পাচ্ছিলাম সেটা না, বাট ওএস থাকলে হয়তো বা একটু পারফেক্ট ক্যামেরা পারফরমেন্স পেতাম। তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছে মাল্টি ভিডিও মোড, যেটা অনেকটা ডুয়েল ক্যামেরার মতো কাজ করে, সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা একসাথে কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করেছি এবং রয়েছে স্লো মোশনের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.45 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো আলো পেলে সেলফি ক্যামেরাতে যথেষ্ট ভালো ছবি তোলা যায়। ইনফ্যাক্ট ইনডোরও মোটামুটি আমরা ভালো ছবি তুলতে পেরেছি, খুব বেশি একটা কালার স্যাচুরেশনের আমরা দেখা পাই নাই। ইনফ্যাক্ট আমার কাছে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি মনে হয়েছে। আর পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় মোটামুটি ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল। তার পাশাপাশি এজ ডিটেকশনটা আমরা মনে হয়েছে যে ঠিকঠাকই পেয়েছি। ওভারঅল এই ফোনটা সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটিতে ক্যামেরাটাও এপিআই এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচার
যারা এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন না। এই মোবাইলটিতে ছিল হাইরেস অডিও সার্টিফাইড স্পিকার এবং স্পিকারের সাউন্ডের পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ঠিকঠাক ছিল, তার পাশাপাশি সাউন্ডের অ্যাকুরেসি বা সাউন্ডের ক্লিয়ারিটি আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে, তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন ক্রিসপিনেস বলেন সেটাও যথেষ্ট ব্যালেন্স ছিল। ওভারঅল প্রাইস বিবেচনায় এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। Honor 90 Lite 5G মোবাইলটিতে রয়েছিল 4500 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার এবং 22.5 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড আমরা এই ফোনটি থেকে 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা এবং বেসিক ইউজ করে। বাট যখন আমরা এই ফোনটা একটু হেভি ইউজ করেছি, স্পেশালি যখন গেমিং করেছি, তার পাশাপাশি মোবাইল ডাটা দিয়ে যখন আমরা লং টাইম ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল Dimensity 6020 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 7 ন্যানোমিটার। তার পাশাপাশি এই মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছিল মালি G57। এই মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,02,354। সেই সাথে মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের স্কোর আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে PUBG গেমসটা আমরা এই ফোনটাতে রান করেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে গেমটা প্লে করা যায়, বাট নর্মালি আমরা খুব একটা ল্যাগিংয়ে দেখা পাই না। ইনফ্যাক্ট ফোনটা অনেক লং টাইম প্লেতে হালকা হিট হয়, তখনও খুব একটা ল্যাগ করে না এই ফোনটাতে PUBG গেমসটা খেলার সময়। মেইনলি আসলে 8GB র্যাম হওয়ার কারণে আসলে গেমিং পারফরমেন্স অনেক বেশি স্মুথ পেয়েছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা যথেষ্ট স্মুথ ছিল, আমাদের কাছে খেলে অনেক ভালো লেগেছে। গ্রাফিক্স সেটিংও মোটামুটি ভালো ছিল। আপনারা যারা কল অফ ডিউটি গেমস খেলে থাকেন তাদের কাছে গেমের এই মোবাইলের কল অফ ডিউটি গেমিং পারফরমেন্স ভালো লাগে এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা F9 গেমসটা খেলেছি, সেটার গেমিং পারফরমেন্স অনেক ভালো ছিল। স্পেশালি এই ফোনটা যেহেতু কালার কোয়ালিটি যথেষ্ট ভালো, LTPS প্যানেলের ডিসপ্লে, যেটা আমরা একটু আগেও বলেছি যে নর্মাল IPS প্যানেলের থেকে এটা প্যানেলের কোয়ালিটি ভালো, দ্যাটস ওয়াই F9 টাইপ গেমসগুলো যেহেতু অনেক কালার প্রোভাইড করে থাকে গেমিং এর সময়, সো ওই গেমটা খেলে বেশি মজা পেয়েছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা eFootball গেমসটা খেলেছি, কালার অ্যাকুরেসি অ্যাজ ইউজুয়াল F9 গেমিং এর ক্ষেত্রে যেমন ভালো লেগেছে, তার পাশাপাশি এইখানেও অনেক ভালো লেগেছে। সেই সাথে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি, একদম হাই গ্রাফিক সেটিং আমরা eFootball গেমসটা এই ফোনে একদম কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LP রিডার 4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 31,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটার কি স্ট্রং সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে এই ফোনটাতে কোনো ওয়াটার স্প্ল্যাশের সার্টিফিকেশন নাই, তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে কোনো ধরনের কোনো প্রোটেকশন নাই এবং সেই সাথে এই ফোনটার ডিসপ্লেটাতে যে LTPS LCD প্যানেলটি ইউজ করেছে সেটা যদিও নর্মাল IPS LCD প্যানেলের থেকে অনেক ভালো, বাট আমি মনে করি প্রাইস বিবেচনায় ফোনটাতে AMOLED প্যানেল থাকলে ভালো হতো, কারণ AMOLED প্যানেল থাকলে তখন কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পরিবর্তে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যেতাম এবং সেই সাথে এই ফোনটার প্রাইস যদি স্লাইটলি একটু কম হতো তাহলে হতে পারে যে অফিসিয়ালি এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতো। বাট যাই হোক, স্টিল এই ফোনটার অনেক ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা যথেষ্ট পাতলা এবং স্লিম এবং ইন হ্যান্ড ফিল অনেকই ভালো। তার পাশাপাশি সত্যি কথা বলতে LTPS প্যানেল হওয়ার কারণে কালার অ্যাকুরেসি কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি, তার পাশাপাশি চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল, সেই সাথে দ্রুত চার্জ হয়েও যাচ্ছিল। অনেকের কাছে একটা কনফিউশন থাকতে পারে যে 4500 mAh ব্যাটারি মনে হয় চার্জ ব্যাকআপ খুব খারাপ হবে, বাট যেহেতু এটা 7 ন্যানোমিটার বেসডের প্রসেসর রয়েছে এই ফোনটাতে, সো চার্জ ব্যাকআপ নিয়ে আমাদের কমপ্লেইন নেই। আমরা অনেক এক্সট্রিম ইউজ করে খুব একটা ব্যাটারি ড্রেনিং এর কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে এটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি, আপনারা আমাদের ক্যামেরা সেকশনে দেখে নেন, বাট ক্যামেরা পারফরমেন্স ইজ গুড। ভিডিও ক্যামেরা হতে পারে আপনাদের অনেকের ভালো লাগবে না, বাট যদি আমি আবার সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি সেটা আবার ঠিকঠাক আছে। যারা মেইনলি সোশ্যাল মিডিয়ার এডিট ছবি পছন্দ করেন তাদের কাছে এটা ভালোই লাগবে। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের গেমিং করে ভালো লেগেছে। খুব যে দ্রুত হিট হয় ফোন তা না, অনেক এক্সট্রিম পারফরমেন্স দিতে পারে, মানে অনেক এক্সট্রিম লোড নিতে পারে, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে যদি গেমিং নিয়ে আপনারা একটু ইন ডিটেলসে জানতে চান তাহলে আমাদের গেমিং সেকশনে যেটা গেমিং পারফরমেন্স দেখে নিতে পারেন, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এবং সর্বশেষ এই ফোনটার সবচেয়ে বেস্ট সাইড হলো এই ফোনটার ইউআই, একেবারে কমফোর্টেবল ইউআই, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো ইস্যুস পাই নাই। আর অনারের ইউআই নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, অনেকদিন ধরেই একটা স্টেবল পারফরমেন্স দিয়ে আসছে, সেই ফোনটাতেও কিন্তু আমরা ওভারঅল স্টেবল পারফরমেন্স পেয়েছি। হলো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি হালকা পাতলা গেমিং করেন, টুকটাক ফটোগ্রাফি করেন এবং ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন এবং একটু হালকা এবং স্লিম এবং একটা স্টাইলিশ ফোন ইউজ করতে চাচ্ছেন এবং অফিসিয়ালি ফোন কিনতে যাচ্ছেন বাজেট 30-32 হাজার টাকার মধ্যে, তারা চাইলে Honor 90 Lite 5G এই ফোনটা নিতে পারেন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।